লাশ বের করার সাথে সাথে 2 রুম তালা দিয়ে দেয়। আর আমার বড় বোনের কাছে বলে আমি যদি কোনো কথা বলি তাহলে আমাকে বাড়ি থেকে নামায় দিবে। 27 জন করে আমাদের হুমকি দেয়, এটা সেটা বলে, ভয়ভীতি দেখায়, মেয়ে জামাইদের হুমকি দেয়, মেরে ফেলবে, হাত পা ভেঙে লুলা টুলা করে দিবে। মাটির শুকানোর আগে যদি ছেলেরা তার বাবার অংশ ভোগ করতে পারে তা আমার অপরাধটা কোথায়? আমার হাজব্যান্ড দিন মোহাম্মদ মারা যাওয়ার সাথে সাথে লাশ ঘর থেকে বের করে এখানে লাশটা রেখে তালা দিয়ে দিছে। তারা সব দলিলপত্র সব নিয়ে গেছে। আমরা এখন কিছু চাওয়াতে আমাদের যে এটা দুনিয়া ভরে সব জায়গায় স্বামীর হক, বাপের হক মেয়েদের দিতে হয়, দেয়, দিতে চায় না। আমরা চাই বলে আমাদের একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে। আমার আব্বা 2024 সালের অগস্ট মাসে মারা যান। বাবা মারা যাওয়ার পরেই ভাইয়েরা আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। লাশ বের করার সাথে সাথে 2 রুম তালা দিয়ে দেয়। আর আমার বড় বোনের কাছে বলে আমি যদি কোনো কথা বলি তাহলে আমাকে বাড়ি থেকে নামায় দিবে। তখন আমি বলি আমাকে নামায় দিবে, তাই আমি বলি যে ঠিক আছে, আমাদের সাথে যখন ওরা কথা বলে না তাহলে আমাদের অংশ আমাদেরকে বুঝায় দাও। ওরা তখন বলে যে বাবার মাটি না শুকানোর আগেই আমি অংশ দাবি করি। মাটির শুকানোর আগে যদি ছেলেরা তার বাবার অংশ ভোগ করতে পারে তা আমার অপরাধটা কোথায়? আমাকে কেন নামায় দিবে? আর আমার আব্বা আমাদেরকে নিয়ে এই বাড়িতে একসাথে 6 বছর ধরে আছে, কিন্তু আমার ভাই গত 4 মাস আগে, বাবা মারা যাওয়ার 4 মাস আগে আমার ভাইকে আমরা সবাই অনুরোধ করে উঠাই। আমার আব্বা আমার ভাইদের উঠাতে চায় নাই। ছোটটা বাসায় থাকতো শামসুজ্জামান রবিন, কিন্তু বড়টা থাকতো না। বড়টারে বলে উঠানোর পরে এখন ভাইয়ের বোনের সম্পর্ক আমাদের অনেক সুন্দর ছিল। অনেক ছোট ভাইটার সাথে বলতো না, কারণ ছোট ভাইটা মার সাথে খারাপ আচরণ করতো। মা বলতো ওর সাথে আমরা তেমন কথা বলতাম না, আমরা আসা যাওয়া করলে গালিগালাজ করতো, খারাপ ব্যবহার করতো। আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের সাথেও খারাপ ব্যবহার করতো। কিন্তু বড় ভাইটা ভালো ছিল, কিন্তু বড় ভাই যে চেঞ্জ হয়ে যাবে বাবা মারা যাওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি না। এরপরে আমরা অংশ দাবি করি দেখে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আসে, এনে আমাদের হুমকি ধামকি দেয়। কেন? আমরা আমাদের অধিকার চাই। ওখানে আমাদের আরেকটা যে ফ্ল্যাট আছে ওখানে আমরা ওইটা দাবি করি, সেই কারণে ওটাতে বলে যে আমরা কেন চাই, আমাদেরকে মামলা দিছে কেন চাই। আর বাড়িতে সন্ত্রাস টাইপের লোক নিয়ে আসে 27 জন করে, আমাদের হুমকি দেয়, এটা সেটা বলে, ভয়ভীতি দেখায়, আমার মেয়ের জামাইদের ভয়ভীতি দেখায়, মেয়ের জামাইদের হুমকি দেয়, মেরে ফেলবে, হাত পা ভেঙে লুলা টুলা করে দিবে, এরকম ভয়ভীতি দেখায়। আমি খাওয়ার খরচ, আমার ভরণ পোষণের জন্য আমি যদি একটু আবদার করি, আমাকে ছোট ছেলে মারতে আসে, ছোট ছেলে মারে, বড় ছেলে বকাঝকা করে, অত্যাচার করে, এমনকি একটু ছাদে আমরা যেতে পারি না, গেল আমাদের খুব খারাপ আচরণ করে, বকাবকি করে, গায়ে হাত দেয়, মারে। তারপরে এটা করে রবিন শামসুজ্জামান ছোট ছেলে, আর আক্তারুজ্জামান বড় ছেলে, সে বকাঝকা করে। এটা দুনিয়া বইরা যেমন দিয়ে আসছে সবাই, আমরাও চাই যে দুনিয়াতেও আইনও দেয়, কোরআনও দেয়, সব জায়গায় দিয়ে আসছে, তা আমরাও সেইভাবেই চাই। আমরা তো বেহেন চেপে চাই না, আমরা যেভাবে হক যেটুক যেভাবে পাই আমাদেরকে সেইভাবে সেতটুকু দেব।